না থাকলে আসলে হয় না। আজকে সকালেই বাচ্চাটা পাওয়া গিয়েছে। আমরা সকাল থেকেই বাচ্চাটাকে নিয়ে আমরা করছি। তাকে কিছু খাবার, জামা কাপড়, আর্থিক সহায়তা দেওয়া হয়েছে যে সার্টিফিকেট আছে। এখন যেটা করবো আমরা, আমাদের একটা কমিটি আছে, উপজেলা কমিটি, শিশু কল্যাণ বোর্ড বলে থাকে। এই কমিটি একটা মিটিং করে আমরা পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেব। কারণ আমাদের কাছে ইতিমধ্যে অনেকেই ফোন দিয়েছে, অনেক নিঃসন্তান দম্পতি আছে, তারা বাচ্চাটা দত্তক নিতে চাচ্ছেন। আমরা এই আইনগত বিষয় আছে, একটা বিধি হয়েছে থানায়। আর যেহেতু বাচ্চাটার কোনো বাবা মার সন্ধান আমরা পাইনি, আমরা এটা মানে এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা তাকে টেক কেয়ার করছি। কিন্তু আমরা যেটা আগামীকালে আমরা জানতে পারবেন, এটা আমরা একটা মানে উপযুক্ত ব্যক্তি যেটা বাচ্চাটাকে টেক কেয়ার করতে পারছেন, তাদেরকে হয়তো শর্টের নামে দেখতে যাওয়া হবে। স্যার ইতিমধ্যে কি স্যার আপনাদের কাছে কেউ ফোন দিয়েছে যে বাচ্চা নিতে? অনেক ফোন আসছে, অনেক ফোন আসছে। তবে আমাদের একটু আসলে ওই আইনগতভাবে যেতে হবে, তো মানে চাইলেই হয়তো কাউকে আমরা করতে পারবো না। আইনগত মেনটেন করে আমাদের উপজেলার সমাজসেবক স্যার আছেন, তিনি এই কমিটি মেম্বার দেখেছি, আমরা তাকে দায়িত্ব দিয়েছি এটা সুন্দরভাবে যেতে হয়। তবে আমাদের মূল উদ্দেশ্য হবে যে বাচ্চাটা যাতে সুস্থ থাকে এবং একটা ভালো পরিবেশের মানুষ থাকে। থ্যাংক ইউ। সকালবেলা আসছিল এখন আবার খাদ্য খাবার সব দিয়ে গেল আসছে না, এখন ওর বাইরে কত আসতেছি দেখতেছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যশোরের বেনাপোল যে স্থলবন্দর, সেই স্থলবন্দর এলাকার যে গাজীপুর নাম যে গ্রাম, সেই গাজীপুর গ্রামের পশ্চিম পাড়া আর যে এলাকার যে মাঠ, সেই মাঠ থেকে সেই খাল থেকে একটি রাত্রে আবার একটা কাশিও পাইছি, তা আমি তো বেরোইনি। আমি যদি রাত্রে জানতাম যে এরকম কিছু, তো বেরোয় আসতাম। মা বলছে চিল্লাছে, তার নাম ধরে ডাকছে, আমি উঠে আইসি, এসে দেখি অবস্থা। আমার তো হাত পা ঠান্ডা হয়ে গেছে। কাকির কোলে আমি এসে দেখি কাকি কোলে তুলে এনেছে, আর নারীটা ঝুলে রয়েছে। তো এখন ব্লেটের জন্য এসে ঘরে খুঁজলাম, আমাদের ঘরে ব্লেট পাইনি, অভাবে এসে ব্লেট নিয়ে গেছে। নিয়ে গেলে ওই আমি বললাম সুতো দেশে, আমি কিভাবে বানবো তুমি আমার বলো। হ্যাঁ, আমি বানলাম বেঁধে, তারপর নারীটা কাটলাম, কেটে তখন পাগলি শুয়েই রয়েছে। আমার ভাবি আবার ওই মেক্সি দেশে সায়া দেশে যে কাপড়টা তো চেঞ্জ করা লাগবে। তো ওই জায়গা থেকে ওনাদের রেখে আমি কাকিরে বললাম, কাকি এখন আর উনি থাক, হ্যাঁ ওনারা তো এই জায়গায় আছে, বাচ্চারা ঠান্ডা হয়ে গেছে, হাত পাগুলো সাদা হয়ে গেছে, মানে মুখ টুক সাদা হয়ে গেছে, গা আঁকাটা হয়ে গেছে। তারা বললাম যে আগে বাচ্চাটা আমরা গরম করি। তখন বাসায় নিয়ে এসে আমরা ওই জায়গায় কাঠ দেখছেন, ওইখানে বসা ছিল। কাকি আমি পরিষ্কার করছি কাকির কোলে। তখন পাগলিটা উঠে চলে এসে ওই মেক্সিটা কাপড়ের উপরেই পুড়ে নিয়েছে, নিয়ে এসে বলছে মা কই না দেখি, বুঝলে এক নজর দেখে উনি চলে গেছে। মানে আমার মাথায় আসেনি যে একটা ছবি তুলে রাখি বা একটু আটকায় রাখি, মানে আগে বাচ্চাটা ঠেকাই। মানে কথা হচ্ছে যে আগে বাচ্চাটা ঠেকাই। বাচ্চাটার অবস্থা খুবই খারাপ ছিল। পরে আমরা আর কাকিরা আগুন ধরাইছি, কাপড় দিয়ে ভাঙা দিয়ে গরম করছি, সেক দিয়েছি, গরম পানিতে পরিষ্কার করেছি। তারপরে 10টা-11টার দিকে আবার ডাক্তারের কাছে নিয়ে গেছে। আল্লাহর রহমতে ডাক্তার বলছে যে পুরোপুরি সুস্থ আছে। হ্যাঁ, মানে এই দিক থেকে খুব ভয় পেয়েছিলাম যে আসলে সকালবেলা কি অবস্থা হয়। আচ্ছা, বাচ্চাটা আপনারা পেয়ে আপনাদের কেমন অনুভূতি লাগছে? আসলে ভাবিনি যে এরকম কিছু সকালবেলা মানে এরকম একটা কিছু দেখবো। হ্যাঁ, এটা আসলে মানে অকল্পনীয়। খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগছে। মানে এই যে মানে আসলে কিভাবে মানুষ করবো কি এইটা বিষয় না, মানে একটা তো বাচ্চা, হ্যাঁ অকাঙ্ক্ষিত জিনিস, এটার ভাষা আসলে প্রকাশ করা যাবে না। ধন্যবাদ। শিয়াল কুত্তাটা টের পাইনি না, শিয়াল কুত্তাটা টের পালি তো খেয়েই নিত। যেহেতু তো ওখান তো শিয়াল টিয়ালও তো আসে, ঠিক আছে অবশ্যই। আর মহিলা কোনো আসলে বিয়ে নেই। তার মানে আপনারা সারা রাত এরকম শুনছেন যে শব্দ? আর আমাদের তো বাসায় এই বলছে, খালা বলছে যে রাত 2টার পর থেকে নাকি চাও চাও করছে। তা উনি আবার বলছে কি ওই জায়গায় তো হয়তো লোকজন থাকে, বাসতলায় লোক ভয়তে উঠিনি ওনারা।
এবার ওই এই বাচ্চাটাকে আমরা কি আসলে ইনারাই পেয়েছে, ইনাদের এই যে এটা আছে বেনাপোল 7 নম্বর গেটের সামনে গাজীপুর পশ্চিম পাড়া। তো এখানে একটা খাল মতো আছে, এই খালের পাশে যে বাঁশবাগান রয়েছে, এই বাঁশবাগানে একদম পাগলি এই বাচ্চাটিকে পোশাক করে। তো যাই হোক, বাচ্চাটা অনেক সুন্দর, দেখুন এই বাচ্চাটাকে এনারা পরের দিন সকালবেলা বাঁশবাগানে যেয়ে দেখে বাচ্চাটা রয়েছে আজকে সকালবেলা। তো যাই হোক, ওনারা ওখান থেকে বাচ্চাটাকে নিয়ে এসে ইউনো মহোদয়ের কানে যায়, ওজার নির্বাহী অফিসার মহোদয় তার নির্দেশনা আলোকে বাচ্চারা প্রাথমিক স্বাস্থ্য সেবা সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করে। যা যা করার দরকার মূলত সবই করা হয়েছে। তার থানায় জিডিও করা হয়েছে, বাচ্চার জন্য কিছু খাবারের ব্যবস্থা হয়েছে, দুধ, ফিডার, কাপড় চোপড়, শীতের কাপড় সবই ব্যবস্থা করা হয়েছে। এখন যাই হোক, এনারা লালন পালন করতে চাচ্ছে, তারপরেও সরকারি কর্মকর্তা হিসেবে এটাই আমাদের বলতে হবে যে উপজেলা শিশু কল্যাণ বোর্ড রয়েছে এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যম দিয়ে বাচ্চা সর্বোত্তম স্বার্থে যেটা করণীয়, শিশু আইন 2013 সংশোধিত 2018 অনুযায়ী বাচ্চার একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। ঠিক আছে, সকালবেলা নাম ঠিক দিন, 5টার নাম ঠিকবেন না। ধন্যবাদ।